নমস্কার, অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর পর্ষদ কর্তৃক দেওয়া দ্বিতীয় প্রশ্নপত্র নিয়ে। তো পর্ষদ কর্তৃক দেওয়া প্রথম প্রশ্নপত্রের ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি। যদি তোমরা সেই ভিডিওটি দেখে না থাকো তবে অবশ্যই আমার চ্যানেলটিকে চেক আউট করে নিতে পারো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কও আমি প্রোভাইড করে দেবো, এখান থেকেও তোমরা ভিডিওটি দেখে নিতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলা। তো তোমাদের সময় দেওয়া পূর্ণমান থাকবে 10 এবং সময় দেওয়া থাকবে 20 মিনিট। এখানে তোমরা নিজেদের নাম সুন্দর করে লিখবে বাম দিকে এবং ডান দিকে নিজেদের রোল নাম্বার লিখে দেবে, ঠিক আছে? তো প্রথমে আছে দেখো, শূন্যস্থান পূরণ করো। রূপো চকচক হলেও সোনার চেয়ে কম কী হবে? উত্তর হবে দামি, ঠিক আছে? এরপর আছে অগ্রহায়ণ মাস ড্যাশ ঋতুর মধ্যে পড়ে, যেটি হবে সেটি লিখে দেবে। 2 নম্বর প্রশ্নে আছে এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করো। তো প্রথমে উত্তর হবে সবসময় এবং দ্বিতীয় উত্তর হবে কেরামতি হবে, ঠিক আছে? এটা কেরামতি হবে। নেক্সট আছে দেখো, অর্থ লিখতে বলেছে শস্য এবং প্রতিজ্ঞা। নেক্সট 4 নম্বর প্রশ্ন আছে বিপরীত শব্দ লিখতে বলেছে শিক্ষা এবং আধার। 5 নম্বর প্রশ্ন আছে শব্দ যুগলের অর্থ পার্থক্য লেখো। প্রথমে আছে বাড়ি এবং তারপর আছে বাড়ি, এরপর তীর এবং তীর আছে। 6 নম্বর আছে সঠিক বাক্যে রাইট চিহ্ন এবং ভুল বাক্যে ক্রস চিহ্ন দাও। দেয়ালের ছবিটি এঁকেছিল শিকারির বাবা, সঠিক না ভুল সেটি তোমরা এখানে চিহ্ন সাহায্যে দিয়ে বুঝিয়ে দেবে। এরপর কুলি কুলি বলে চিৎকার করতে ডাক্তারবাবু লজ্জা বোধ হয়, সঠিক না ভুল সেটা চিহ্ন দিয়ে বুঝিয়ে দেবে। নেক্সট দেখো, বাক্য গঠন করতে বলেছে। তো পুলক দিয়ে একটি বাক্য গঠন করবে বা বাক্য রচনা করবে এবং হিজিবিজি দিয়ে একটি বাক্য রচনা করবে। নেক্সট দেখো, নিচের প্রশ্নগুলি পূর্ণ বাক্যে উত্তর দিতে বলেছে। কুলিটি তার নিজের নাম বলেছিল ড্যাশ, ঠিক আছে? তো যেটা হবে সেটা লিখবে। চোরটি কখন সোনাকে চুরি করে নিয়ে গিয়েছিল। নেক্সট প্রশ্ন আছে চাষির ছেলেটি কেমন প্রকৃতি ছিল। এরপরে প্রশ্ন অনেক অনেক দিন আগে মানুষ কোথায় বাস করতো, যেটা সঠিক সেটা লিখে দেবে। এখন আমরা ইংরাজি বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে আছে দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন গিভেন বিলো। অর্থাৎ সত্য বাক্যটির জন্য টি এবং মিথ্যা বাক্যটির জন্য এ বসাতে হবে। দ্য ডগ বার্কস অ্যান্ড ওয়েক্স ইট টেলস, এটা কী হবে? ঠিক হবে, তাই এখানে আমরা টি লিখে দেবো, ঠিক আছে? নেক্সট আছে পেটস লিভ ইন দ্য ফরেস্ট, পোষ্যরা বনে থাকে, এটা ভুল, তাই এখানে আমরা এফ লিখে দেবো। নেক্সট প্রশ্ন বলে দেখো, ম্যাচ কলাম এ অ্যান্ড কলাম বি, এ কলাম এবং বি কলাম মেলাতে বলা হয়েছে। তো হেন কী হয়ে যাবে? হেন থেকে হয়ে যাবে চিক, ক্যাট থেকে কিটেন, শিপ থেকে ল্যাম্প এবং হর্স থেকে কল্ট। তো এভাবে তোমরা এগুলোকে এভাবে মিলিয়ে দেবে। যেমন ধরো হেন থেকে কী হয়ে যাবে? চিক হয়ে যাবে, এভাবে মিলিয়ে দেবে। ক্যাট থেকে কিটেন হয়ে যাবে, শিপ থেকে ল্যাম্প হয়ে যাবে এবং হর্স থেকে কোল্ট হয়ে যাবে, এভাবে মিলিয়ে দেবে, ঠিক আছে? নেক্সট দেখো, টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন। দ্য টাইগার লিভস ইন দ্য কী হবে? ফরেস্ট হবে, ফরেস্ট হয়ে যাবে এখানে। নেক্সট আছে গ্লোবাল ওয়ার্মিং ইজ ক্রিয়েটেড বাই মেন। নেক্সট প্রশ্ন আছে 4 নম্বরে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। হুইচ অ্যানিমেল ওয়েন টু দ্য লায়ন, কে সিংহের কাছে গিয়েছিল। এরপর আছে হোয়ার ইজ দ্য গরিলা ফ্রম, গরিলা কোথা থেকে এসেছিল। এরপর আছে পুট এ অর অ্যান ইন দ্য কারেক্ট প্লেস, এ এবং অ্যান বসাতে হবে সঠিক জায়গায়। তো অনুষ্কা ইজ ইটিং কী হবে? এ হবে, যেহেতু ম্যাঙ্গোর এমটা হচ্ছে একটা কনসোনেন্ট, তাই এখানে কনসোনেন্ট আগে আমরা জানি যে সবসময় এ বসে আর ভাওয়েলের আগে বসে অ্যান, তাই এখানে কী হয়ে যাবে? এ ম্যাঙ্গো হয়ে যাবে, ঠিক আছে? এরপর আছে কমলিকা ইজ ইটিং আপেল, এখানে কী হয়ে যাবে? অ্যান হয়ে যাবে, অ্যান আপেল, যেহেতু এ একটা ভাওয়েল তাই। নেক্সট আছে দেখো, চেঞ্জ দ্য জেন্ডার, লিঙ্গ পরিবর্তন করতে বলা হয়েছে। তো মঙ্ক থেকে কী হবে এবং কিং থেকে কী হবে সেটা লিখে দেবে। নেক্সট দেখো, আন্ডারলাইন দ্য নাউন ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, এখানে নাউনের নিচে দাগ দিতে বলা হয়েছে। রনিত ইজ ভেরি স্মার্ট, এখানে রনিত হবে নাউন এবং তৃষা হ্যাজ এ রেড পেন, এখানে তৃষা হয়ে যাবে নাউন। নেক্সট দেখো, রিঅ্যারেঞ্জ দ্য লেটার টু মেক এ মিনিংফুল ওয়ার্ড, এখানে সাজিয়ে লিখতে বলা হয়েছে। 9 নম্বর প্রশ্ন আছে রাইট অ্যাম ইজ আর হ্যাভ হ্যাজ প্রপারলি টু ফিল ইন দ্য গ্যাপস। তো এখানে অ্যাম ইজ আর হ্যাভ এবং হ্যাজ দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। তো কী হবে এখানে? রূপঙ্কর ইজ হবে, রূপঙ্কর ইজ এ গুড বয়, আই অ্যাম এ স্টুডেন্ট হবে। দেখো এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে গণিত। তো গণিতের প্রথমে আছে দেখো, 426 সংখ্যাটিতে 2 এর প্রকৃত মান ও স্থানীয় মান কত লেখো।
তো দেখো 2 এর প্রকৃত মান হবে 2 এবং স্থানীয় মান হবে 20। ঠিক আছে, এখানে আমি লিখে দিচ্ছি 20। ওকে, নেক্সট আছে দেখো যে কথায় লিখো 786। তো 786কে তোমরা কথায় লিখে দেবে। এরপর আছে সংখ্যায় লেখো 582। 582কে তোমরা সংখ্যায় লিখে দেবে। 3, 4, 7 থেকে 8 কম সংখ্যাটি কত? অর্থাৎ 347 থেকে 47 থেকে তোমরা 8কে বিয়োগ দিয়ে দেবে, যেটা হবে সেটা লিখে দেবে। নেক্সট আছে যে যোগ করো 238 যুক্ত 307 যুক্ত 61, যোগ করে কত হবে সেটা লিখে দেবে। এরপর আছে 605 যুক্ত 86 যুক্ত 9, যেটা হবে সেটা তোমরা উত্তর লিখে দেবে। 3 নম্বর প্রশ্ন আছে বিয়োগ করো 902 বিযুক্ত 765, যেটা হবে সেটা তোমরা লিখে দেবে। এবং 2 নম্বর আছে 682 বিযুক্ত 76, যেটা হবে তোমরা লিখে দেবে। এরপর আছে বড় চিহ্ন বা গ্রেটার দেন লেস দেন চিহ্ন বসাও। ঠিক আছে, 305 কী হবে এখানে? 305 লেস দেন 657, এখানে হবে 779 গ্রেটার দেন 642। 5 নম্বর প্রশ্ন আছে দেখো গুণ করতে বলেছে। 47-এর সঙ্গে 6-এর গুণ করবে এবং 84-এর সঙ্গে 5-এর গুণ করে দেবে। 6 নম্বর আছে নির্দেশ অনুযায়ী সমাধান করো। জ্যোতি কুকুরদের বিস্কুট খাওয়ায়। 36টি বিস্কুট 4টি কুকুরকে খাওয়ালে প্রত্যেক কুকুর কয়টি করে বিস্কুট খেলো হিসাব করো। তো 36-এর সঙ্গে 36কে আমরা 4 দিয়ে ভাগ করে দেবো, তো প্রত্যেকে কতগুলি করে বিস্কুট খেলো তার হিসেব আমরা পেয়ে যাব। নেক্সট বলেছে সৃজনী বাজারে 20 টাকার মিষ্টি, 41 টাকার মাছ ও 30 টাকা ফুচকা নিল, সে মোট কত টাকা খরচ করলো? তো এখানে কি করব আমরা তিনটি যে খরচ আছে অর্থাৎ 20 টাকা, 41 টাকা এবং 30 টাকাকে যোগ করে দেবো, তাহলে আমরা তার মোট খরচ পেয়ে যাব। গয়ে বলেছে দেখো আজ সপ্তপর্ণার জালে 247টি রুই মাছ উঠেছে এবং প্রতিবার জালে 132টি রুই মাছ উঠেছে। কার জালে কয়টি রুই মাছ বেশি উঠেছে? তো কী করবো 247 থেকে 123 বিয়োগ করে দেবো, তাহলে আমরা কত বেশি উঠেছে এবং কার বেশি উঠেছে সেটা আমরা পেয়ে যাব। নেক্সট প্রশ্ন, এবছর বেরি গোপালপুর FP স্কুলে প্রজাতন্ত্র দিবসের দিন 99 জন শিক্ষার্থী এসেছে। প্রত্যেকে দুটি করে লজেন্স দিলে মোট কতগুলো লজেন্স লাগবে? তো 99-এর সঙ্গে 2 গুণ করে দেবো, সঠিক উত্তর পেয়ে যাব। নেক্সট দেখো আমাদের পরিবেশ। তো আমাদের পরিবেশ থেকে প্রথমেই যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে শূন্যস্থান পূরণ করো। কানের ভিতরে একটা পাতলা ড্যাশ আছে, এরপর নখ যা দিয়ে কাটা হয় তাকে ড্যাশ বলে। শরীরের ড্যাশ দিয়ে আমরা শ্বাস নিই, চোখের একটি অসুখ হলো ড্যাশ। এরপর দেখো কস্তমের সঙ্গে খস্তমে মেলাতে বলেছে। তো কস্তমে আছে খনিজ তেল, প্রাণীজ খাবার, পুলিশ এবং এদেশ থেকে গেছে। আর খস্তমে আছে খাকি পোশাক, ডিম, আম এবং সিনথেটিক। 3 নম্বর প্রশ্ন আছে সঠিক উত্তরে রাইট চিহ্ন দাও। একটি ভালো ব্যায়াম হলো ছবি আঁকা, সাঁতার কাটা না ঘুমানো। ঘরের প্রশ্ন হলো ঘরের পোকা খায় টিকটিকি, কুকুর না ইঁদুর। ঘরের প্রশ্ন কেবলই রং বদলায় কেঁচো, সাপ না গিরগিটি। ঘরের প্রশ্ন মানুষের খাদ্য নয় ভাত, কাঁঠালের খোসা না মাছ। 4 নম্বর আছে নিজের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথম প্রশ্ন পঞ্চেন্দ্রিয় সম্বন্ধে কী জানো? হয় আছে খাদ্য কাকে বলে। গয়ে ফুটবল খেলায় শরীরের কোন অঙ্গের কাজ বেশি। এরপর শ্বাস নিলে শরীরের কোন অংশ ফুলে ওঠে। এরপর টক, মিষ্টি, ঝাল, নোনতা ছাড়া অন্য স্বাদের নাম কি? কোন গাছের ফুল আমরা খাই। এরপর কোন সবজি খাদ্য হজম করতে সাহায্য করে। এরপর যারা চোখে ভালো দেখে না তারা কোন অঙ্গ খুব ভালো কাজে লাগায়। নেক্সট আছে দেখো স্বাস্থ্য ও শারীরশিক্ষা। প্রথমে আছে গুরুজন ছড়াটি মুখস্থ লেখো। গুরুজন ছড়াটি তোমরা এখানে মুখস্থ লিখবে। এরপর বলেছে যে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। ছাত্র জীবন সকলেরই কাটে, বাড়িতে না বিদ্যালয়ে? বিদ্যালয়ে হবে। এরপর আছে রাস্তাঘাট সজাগ হয়ে চলবে, দু চোখ মেলে না বুঝে। যেটা সঠিক সেটা লিখবে। আমাদের শরীরটা যন্ত্রের অন্ত্রের মতো। এরপর স্নানটা করবে শীতল গরম জলে প্রতিদিনের মতো। 3 নম্বর প্রশ্ন আছে ছবি দেখে সঠিক শব্দে রাইট চিহ্ন দাও। তো প্রথমে কি আছে দেখো হলাসন এবং বজ্রাসন। তো যেটা হচ্ছে সেটা লিখবে। বজ্রাসন হচ্ছে, এরপর আছে গোমুখাসন না পদ্মাসন, এটা হচ্ছে গোমুখাসন। এরপর হচ্ছে শীর্ষাসন না শলাভাসন এবং এটা হচ্ছে বৃক্ষাসন। ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন আছে দেখো নিচের ছবিটি সুন্দর করে রং করো। তো এই যে ছবিটি দেওয়া আছে এই ছবিটিকে সুন্দর করে তোমাদের রং করতে হবে। তো এই ছিল আমাদের তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিষদ কর্তৃক দেওয়া দ্বিতীয় প্রশ্নপত্র। ঠিক আছে। তো আশা করি তোমরা পরীক্ষায় সবগুলি কমন পাবে এবং তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে।
ধন্যবাদ।